এই দেখো বাটিক ছাপা টাইপের, এইগুলো কি ছাপা জানি না। আর এই দেখো এই চাদরটা পেতেছি, একটু জড়ো জড়ো হয়ে রয়েছে যেহেতু বৃহস্পতিবার, ভালো দিন, কালকে অনুষ্ঠান, তো তার জন্য কিন্তু আজকে পাতবো। আর এই যে সব কিছু রেডি হচ্ছে, চুলটা শুকিয়ে গেছে। পুরে যাই, যেখানে খাওয়ার জায়গা হবে সেখানেও করছি। আচ্ছা ঠিক আছে, ঘরে নিয়ে উড়ো দাও একটু। না গপু চলে এসেছে, দাও তোমাদের। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমি অনেকটাই ভালো আছি। আর ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো অনেক খুশিতে আছি। তো আজকের ব্লগ কিন্তু আমি এই দেখো ড্রয়িং পেজ থেকে শুরু করেছি। এখন বাজে হচ্ছে ঘুরতে 10টা। তো চলো, মোটামুটি প্রত্যেক দিনই আমি এখন 10টার থেকে ব্লগটা শুরু করি আর কি। তো এই দেখো বসে রয়েছি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো আমি ভিতর থেকেই দেখাচ্ছি, আমাদের বাড়িতে প্যান্ডেল শুরু হয়ে গেছে এই দেখো অনুষ্ঠানের জন্য। তো পরে তোমাদেরকে বাইরে গিয়ে দেখাবো প্যান্ডেলটা কমপ্লিট হলে আর কি। আর এই যে কালকে দেখিয়েছিলাম সব বাজারঘাট এখানে রয়েছে, আরও বাজারঘাট তোমাদের দাদাভাই করতে গেছে। আর এই জায়গাটা কিন্তু সেট আপ তৈরি হবে আর কি, বসবো আমি তার জন্য। তো নিজের স্বাদের অনুষ্ঠান বলে কথা, একটু তো আনন্দ হবেই। আর এটা আমি বলতে পারি দ্বিতীয়বার হলো আমার ফার্স্ট অনুষ্ঠান আর কি, ফার্স্ট স্বাদের অনুষ্ঠান আর কি। তোমাদেরকে আগে বলেছিলাম যে রিশুর টাইমে কিন্তু আমার কোনো অনুষ্ঠান হয়েছিল না, যেহেতু আমি কোয়ার্টারে থাকতাম, তাই ওই জন্য না একটু আলাদা অনুভূতি হচ্ছে যে কীভাবে করবে কি হবে, কারণ সবাইকে ওই ভিডিওর মাধ্যমে দেখি। তো চলো, আর মা কী করছে দেখায়, রিশু কী করছে দেখায়। আর আজকে আমার অনেক কাজ করে, অনেক কিছু বাকি আছে, চলো। এই দেখো মামা পড়াশোনা করছে পুরো জিরো। আর এখানে হচ্ছে মাও রান্না বান্না শুরু করে দিয়েছে আজকে। আজকে রান্না হবে চিকেন, এগুলো ঘরের কিছু বাজার এখনো ঢালা হয়নি, ঠিক আছে। আর এই দেখো এই মাছটা রান্না হবে, এখানে হচ্ছে বাঁধাকপি, আর মা মাছটা এখানে করছে। সকালবেলা রান্না বান্না শুরু হয়ে গেছে। আমাদের আলু সিদ্ধ, ডিমের অমলেট, ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। কালকে ডাল ছিল। আর ওই ছোটো মাছগুলো তোমাদের দাদাভাই বাড়ি আসলেই আনা হয়, কারণ ওর ভীষণ ফেভারিট মাছ ওইগুলো। তো ওই মাছটা হবে, আর চিকেন এই জন্যই রান্না হবে। রাত্রেবেলা সবাই ঢুকে যাবে আর কি, বোনের হাজবেন্ড, ভাইয়ের বউ, তাদের ছেলে মেয়েরা আর কি। তো ওই জন্য এখন চিকেন এনে রান্না করা হচ্ছে, রাত্রে ওদেরও হয়ে যাবে। আর কিছু একটা করে নিতে হবে, তো ওদেরকে দেখাই। বিছানার অবস্থা দেখো। আর কালকে এখানে চা পড়েছে, তো এই বেডশিটগুলো দিয়ে উপরেরগুলো সব দিয়ে আজকে কিন্তু মেশিনের মধ্যে দেবো। আর এখন আমি নতুন সব পাতবো। তো চলো, কিছু বেডশিট আনা হয়েছিল, সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি, কারণ আজকে পাতবো যেহেতু, এই জন্য। এই দেখো বাটিক ছাপা টাইপের, এইগুলো কি ছাপা জানি না। এই একটা নিয়েছি, এই দেখো আমার খুব পছন্দ হয়েছে ছাপাগুলো। এই একটা নিয়েছি, একই রকম ছাপা, দেখো দুটো কালার একটু আলাদা। এই দেখো এইগুলো হচ্ছে, হ্যাঁ তো দেখাতে দেখাতে চলে গেছিলাম। আর দুটো একই রকম ডিজাইন, তো এই দুটো হচ্ছে উপরে ঘরে পাতবো। তো চলো তোমাদেরকে পেতে পাতার পরে আমি দেখাবো, কারণ উপরের বেডশিটগুলো তুলে আনতে হবে। আর হচ্ছে কিনা এই দেখো, এটা একটা কাঁথা স্টিকের চাদর, এটা আমার মা গিফট করেছে। এটা আজকে আমি এই বিছানাতে পাতবো। আর ওই বিছানার আলাদা চাদর আছে আর কি, পুজোর সময় যেটা নিয়েছিলাম সেটা পাতবো। এই দেখো এই হচ্ছে কাঁথা স্টিকের চাদর, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি পেতে নিই, তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আগে এগুলো সব গুছিয়ে নিই, পেতে নিই, তারপর এই যেখানে জড়ো করা হলো। তো চলো, আজকে বক কম হবে, কাজ বেশি হবে। টাটা। এই দেখো বন্ধুরা, বেডশিটটা ঠিক এরকম, কেমন লাগছে দেখো, আমার না খুব পছন্দ হয়েছে। এই দেখো, আর এটা হচ্ছে এই কালার, এই দেখো। তো এই দেখো পুরো সেট করে গোছানো হয়ে গেছে। দেখো দুই ঘরের একদম দুটো বেডেরই বেডশিট চেঞ্জ করে দিয়েছি, সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এই রুমটা রেডি হয়ে গেছে, চলো নিচে গিয়ে দেখাবো। নিচের রুমও রেডি হয়ে গেছে।
আর এই দেখো এই ঘরে এই বিছানার চাদরটা লাগিয়ে নিয়েছি। আর এই দেখো এই চাদরটা পেতেছি, একটু জড়ো জড়ো হয়ে রয়েছে যেহেতু এখন সুতো রয়েছে, তো ওই সুতোগুলো আবার টান টান হলে একটু ফিটিং হয়ে যাবে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এটা মা গিফট করেছে, এই দেখো। তো এতক্ষণ ধরে গোছানো গাছানো হলো কমপ্লিট। এবার আমি যাব একটু কুটিকাটি কাজ আছে, সেগুলো করবো, করে স্নান করব। এই দেখো এখানে এইটা অর্ডিনারি জিনিসপত্র রাখি। চলো টাটা, পরে আসছি। তো এই দেখো এখন কটা বাজে জানো, সমস্ত কাজ কমপ্লিট করে গুছিয়ে স্নান করে ঠাকুর ঘরে এসেছি, এখন বাজে 3টে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে দেরি হবে। আর একটা জিনিস নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো এর ভিতর আছে, আমিও খুলে এখনো দেখিনি, এনে রাখা হয়েছে। এই দেখো রাধা গোবিন্দর ফটো বাঁধিয়েছি, তোমাদের বলেছিলাম আমি নতুন নতুন ফটো বাঁধাবো। এটা রাধা গোবিন্দ, আরো দেখো অনেকগুলো। আর যেহেতু বৃহস্পতিবার, ভালো দিন, কালকে অনুষ্ঠান, তো তার জন্য কিন্তু আজকে পাতবো। আর এই দেখো এটা হচ্ছে নৃসিংহদেব, এটা হচ্ছে পঞ্চতন্ত্র তত্ত্ব বলে না, পঞ্চতত্ত্ব যে ছবিটা সেইটা। আর এইটা হচ্ছে ওয়াও, জগন্নাথটা তো খুব সুন্দর হয়েছে, এই দেখো জগন্নাথ। তো চলো আমি আগে সিংহাসন সব সেট করে নিই। আর কিছু দাঁড়াও দেখাচ্ছি কিছু। এই দেখো কিছু আসন নিয়ে এসেছি, আসনগুলো পাতবো। এগুলো কালকে নিয়ে এসেছিলাম, তোমাদের বলেছিলাম। আর আজকে আমরা যাব গপুকে আনতে। তো চলো ফটাফট আগে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিই, তারপরে যাব কিন্তু সন্ধ্যাবেলা গপুকে আনতে। ঠিক আছে, তো চলো বন্ধুরা গুছিয়ে নিই। তো এই দেখো ভগবানকে সেট করে দিয়েছি, কেমন লাগে দেখো। আর ওই ফাঁকা জায়গাটা একটু পরে যাব গোপুসোনাকে আনতে, তোমাদেরকেও নিয়ে যাব। চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আরতিও কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ নামাবো। চলো দেখ খাইয়ে দে, এই দেখো আমাকে খাইয়ে দিচ্ছে আজকে। হাত কেটে গেছে দেখো সকালবেলা, ওই জন্য কাজে এত দেরি, টুকটুক টুকটুক করে করা। এই দেখো এই দেখো ভাত খেতে পারছি না, মেয়ে এসে খাইয়ে দিচ্ছে। রান্না হয়েছে দেখো, ছোটো মাছ, চিকেন, বাঁধাকপি। বাঁধাকপি খাওয়া নেই, চলো পরে আসি। তো এই দেখো এখানটা রান্না হবে, এখানে ত্রিপল টাঙানো হয়েছে। চলো ওইদিকে যাই। আর ওই দেখো বসার জায়গা, পিছন দিয়ে আসলাম। আর এই দেখো সব সাজানোর জন্য রেডি হচ্ছে, এই দেখো। এই যে সব কিছু রেডি হচ্ছে, চুলটা শুকিয়ে গেছে। চলো রেশমির মাল এদের কাছে নেই, জিজ্ঞাসা করো তো। তারা বড় করে লাইট দিই। তো এই তো দেখো সেটআপটা তৈরি হয়ে গেছে। আর এই দেখো এখানে বসবো। আর এই যে এখানে সব বাজারঘাট রাখা আছে, আরও সব ওইদিকে আছে। কেমন হয়েছে জানিও। এটা পুরোটা ঢেকে গেছে যেহেতু সোফাটা দেওয়া হয়েছে, আর সোফাটা তো আমাদেরই, তো এখানেই রাখতে হবে, এর উপর বসতে হবে আর কি। তো কেমন হয়েছে জানিও। উপরে যাই, যেখানে খাওয়ার জায়গা হবে সেখানেও করছে, আর সিঁড়িগুলো করেছে। চলো দেখাই।
এ বাবা, এই ফিতেটা দেখে আমি ভয় পেয়ে গেছি। এই টিনে একটা দেবে না? টিনে পছন্দ। সেলো টেপ দিয়ে দিলেও হবে, আচ্ছা ওয়েট বেশি পড়ে যাবে। ও আমরা কিন্তু গপুটা আনতে যাচ্ছি, ঠিক আছে? সামনের গেটটা খুলবি, নিয়ে এসো। তো চলো বন্ধুরা, আমরা গপুকে নিয়ে আসি। এই দেখো বেশি পড়ছে, চলো। গাড়ি চলে এসছে? সারা ইয়ের সাথে গেছে, সব শালা টালা কারা কারা গেছে, আনন্দ করবে আজকে। এই যাবে আমাদের বাড়িতে, ওই জন্য অন্য গোপাল আর আসেনি, বুঝেছো? এই যাবে। আচ্ছা ঠিক আছে, ঘরে নিয়ে উলু দাও একটু। না গপু চলে এসেছে, দাও তোমাদের বাড়ি। এদিকে ধরো, এই দেখো গপু চলে এসেছে, চলো। ছেড়ে দাও না, রাখ, ছেড়ে দাও, দাও আমাকে। গপু চলে এসেছে, গপু চলো। মনের ঘরে নিয়ে যাও, মনেরদের দেখিয়ে আসো। দিদিকে দেখে হেসে বলা থাকে। এই চিকু, এই ভাই এসেছে, দাদা ছিল আর একটা ভাই এসেছে, দেখ খুলে গেছে। পরে পড়িয়ে দিচ্ছি, মনে লাগানো নেই জানো, লাগানো পারবা না অনেকই পড়ে যাবে, কিন্তু ওর কিন্তু লাগবে। নিয়েছিস? বিছনায় বসা, কাঁচা বিছনা আমার, সব কাঁচা, সব কাঁচা বিছনায়। এই দেখো, দাঁড়া কানের তাটা পরে আমি পরিয়ে দেবো খুনি। গুজিয়াই তো আছে আছে আছে। হ্যাঁ, এটা নতুন ভাই। পছন্দ হয়েছে ভাইটা? হ্যাঁ পছন্দ হয়েছে? এই তো এখন নিয়ে আসলাম। দেয়ার ঘষেনি পড়তে না, শুধু মনে পড়ছে। দেখেছিস দেখেছিস, লোকনাথের ধুতি আছে, ধুতি তো লোকনাথের অনেক ধুতি আছে, দু একদিন পরবে, তারপরে আবার এনে দিয়ে হবে। কেন, তুই তো কি সুন্দর ভিডিও করিস। হ্যাঁ দাদুর সাথে আমি দেখি তো বসে বসে, কি সুন্দর ভিডিও করিস, তাই না? ওরে পা দিস, অটকাস না, চ উপরে যাচ্ছি, চ চ। কোলে উঠার জন্য ইয়ে করছিল, মা বলছিল বৃষ্টির কোলে উঠে আসবে, ফোন করে তাই বলছিল। পিকুরা গেল, পিকুরা না তো পাল মশাই গেল, হচ্ছে কি যে ওর মার কোলে বলে বায়না করছে। এই যে গুড নাইট, গুড নাইট বলা চলে গেলাম কিন্তু। মা কোলে ওঠার জন্য ইয়ে করছিল, আমার মা সবার শুতে দিয়ে রেডি হয়ে চলে এসেছি, আমরা যাবো ওই ঘরে। আর রিশু আর মা তো এই ঘরেই শোবে। এই দেখো আমার মাম্মামের শান্তি নেই, সামনে পরীক্ষা না, 10 দিন আছে মাত্র,
তাই তো বাবা? কি যে করবি, হায় রে হায় রে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কারণ কালকে খুব সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ। আর কালকের তো পুরো ব্লগ তোমরা দেখতে পারবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, গুড নাইট।